নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমি একটা ইন্টারডে স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে শেয়ার করব। অলরেডি এই রিলেটেড স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আজকে আমরা তার উপর আরও ডিপলি অ্যানালাইসিস করব। প্রাইস অ্যাকশনের মাধ্যমে কিভাবে আমরা সিম্পল প্রাইস অ্যাকশনের মাধ্যমে কিভাবে আমরা ইন্টারডে ট্রেডিং স্ট্র্যাটেজি রেডি করতে পারি এবং ইন্টারডে ট্রেড করতে পারি। দেখুন, আমরা এখানে কি করব, আমরা এখানে 15 মিনিটস টাইম ফ্রেম ইউজ করব, 15 মিনিট টাইম ফ্রেম আমরা ইউজ করব এবং এখানে আমরা দেখব যে সিম্পল প্রাইস অ্যাকশন, প্রাইস একটা কনসোলিডেট করছে, প্রাইস এরকম একটা কনসোলিডেশন পিরিয়ডের মধ্যে আছে। প্রাইস যখন সাপোর্টকে ব্রেক করবে, সাপোর্টকে ব্রেক করার পরে প্রাইস যখন আবার সেখানে রিটেস্ট করতে আসবে, আমরা এখানে আমাদের প্ল্যানিংটা রেডি করব। এটাকে আমরা কি বলি? সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি, রাইট? এটাকে আমরা বলি সিআইপি। প্রাইস যখন এখানে আসবে এবং এই জায়গা থেকে আমরা, প্রাইস যখন এই জায়গা থেকে নিচের দিকে নামবে, আমরা এখানে আমাদের ট্রেডিং এন্ট্রি করব এবং এখানে আমরা শর্ট সেল প্ল্যান করব। যখন সাপোর্টকে ব্রেক করবে, আমরা এটাকে সিআইপি বলি। কারণ কি? কারণ যখন সাপোর্টকে ব্রেক করে, সেই সাপোর্ট এরিয়া যখন রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে, সেই রেজিস্ট্যান্স যখন কাজ করছে, রেজিস্ট্যান্স নিচ্ছে, তার মানে এটা যে প্রাইসের যে ট্রেন্ডটা ছিল, প্রাইস যে এখানে এই যখন সাইডওয়েজ মোমেন্টাম ছিল এবং প্রাইস এখানে যে বায়াস এবং সেলার্সদের মধ্যে যে যুদ্ধ চলেছে, তার মধ্যে অলরেডি সেলার্সরা জিতে গেছে এবং সেলার্সরা এখানে যখন সিআইপি করতে আসছে, মানে এটা আরো সিগনিফাই করছে যে প্রাইস আরো নিচের দিকে নামবে। এখানে সেলার্সরা আরো বেশি অ্যাক্টিভলি প্রেজেন্স আছে এখান থেকে প্রাইসকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য। কারণ এই যে যুদ্ধটা হয়েছে, এখানে যে সাইডওয়েজ মার্কেট ছিল, এখানে যে যুদ্ধটা হয়েছে, এই যুদ্ধটাতে কারা জিতেছে? এখানে যুদ্ধটাতে সেলার্সরা অলরেডি জিতেছে এবং সেই সেলার্সরা এখানে যখন আবার আসছে সিটেস্ট করবার ক্ষেত্রে, সিআইপি করবার ক্ষেত্রে, এটা আমাদেরকে আরো কনফিডেন্স দিচ্ছে প্রাইস এখান থেকে নামবে। এটা হচ্ছে আমাদের সেল সিগন্যাল। সেল করব। আমাদের টার্গেট কত থাকবে? আমাদের টার্গেট থাকবে 1:1.5 আপনি রাখতে পারেন, অথবা যদি আমরা রাখেন 1 মিনিট, আমাদের টার্গেট কত থাকবে? 1:1.5, রাইট? আমাদের টার্গেট থাকবে 1:1.5। আপনি 1.5 এর থেকে 1:2 পর্যন্ত করতে পারেন নিচের সাপোর্ট এরিয়াতে বিশ্লেষণ করে, রাইট? তো চলুন, আমরা এটা তো দেখলাম শর্ট সেল আমাদের কিভাবে আমরা শর্ট করব, রাইট? এবার আমরা দেখি কিভাবে আমরা লং করব। প্রাইস ধরুন আপনার এইভাবে থেকে এইভাবে প্রাইস উঠছে এবং উঠছে উঠছে নামছে। এখানে কি করলো? এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি করলো। যখনই আপনার রেজিস্ট্যান্সটাকে নামছে, যখন আমরা রেজিস্ট্যান্সকে ব্রেক করলো, রাইট, এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করলো, রেজিস্ট্যান্সে যদি আবার সাপোর্ট নিতে আসে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি সিআইপি। তার কারণ কি? কারণ এখানে রেজিস্ট্যান্স নিচ্ছিল, এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে ব্রেক করলো, করে এখানে সাপোর্ট নিচ্ছে, এখানে কি করছে? সিআইপি করছে, চেঞ্জ ইন পোলারিটি, সিআইপি করছে প্রাইস এখান থেকে একটা আপ মোমেন্টাম দেওয়ার জন্য। সেই সময় যদি আমাদের এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়, আমরা এখানে বাই সিগন্যাল নেব। আমাদের টাইম ফ্রেম কত থাকবে? আমাদের টাইম ফ্রেম থাকবে 15 মিনিট টাইম ফ্রেম এবং আমরা টার্গেট কত রাখবো? আমাদের টার্গেট থাকবে 1:1.5 অথবা 1:1.5 এর তুলনায় আপনি 1:2 পর্যন্ত রাখতে পারেন আপনার উপরের রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ী। মিনিমাম আপনি 1:1.5 আপনি টার্গেট রাখতে পারেন এই ট্রেডিং স্ট্র্যাটেজিতে। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি, খুব সোজা। আপনি যদি এটাকে ট্রেড করতে থাকেন এবং এটার উপর যদি আপনি মাস্টারি করতে থাকেন ইন্টারডেতে, তাহলে কিন্তু আপনি একটা ভালো রকম প্রফিট দেখতে পাবেন। কারণ আপনি একটা বেস্ট সেটআপে যাচ্ছেন এবং আপনি ট্রেন্ডের সঙ্গে ট্রেড করবেন। যখন আপনি আপ ট্রেন্ড থাকবে, সেই সময় আপনি সাপোর্টের বাই করছেন, আর যখন রেজিস্ট্যান্সে যাচ্ছে, যখন আপনি নিচের দিকে যাচ্ছে, ডাউন ট্রেনে, যখন সেখানে আপনি রেজিস্ট্যান্সে সেল করছেন। সিম্পল। চলুন আমরা দেখি প্রাইস কিভাবে আমাদের এখানে ট্রেড দিচ্ছে, একবার এক্সাম্পল সহকারে দেখবার চেষ্টা করি। দেখুন, আমি অলরেডি পুরোনো ডেটা আপনাদের সঙ্গে অ্যানালাইসিস করবার চিন্তা করছি, যাতে আপনারা বেটারলি বুঝতে পারেন এবং একদম কারেন্ট মার্কেটে গিয়ে আপনারা সেটাকে অ্যাপ্লাই করতে পারেন। এখানে কি করছে? এখানে ভালো করে দেখার চেষ্টা করুন। প্রাইস কি করছে? প্রাইসে যদি আমরা মুভমেন্ট দেখি, প্রাইসে যদি আমরা মুভমেন্টকে দেখার চেষ্টা করি, তাহলে প্রাইসকে দেখবো। প্রাইস একটা উপরের দিকে মোমেন্টাম দিয়েছে, রাইট? প্রাইস নিচের দিকে নেমেছে, প্রাইস আবার উপরের দিকে উঠেছে। উপরের দিকে ওঠার পরে এই যে প্রাইসের যে এই যে একটা কনসোলিডেশন ফেজ ছিল, রাইট, কনসোলিডেশন ফেজকে যখন প্রাইস একটা উপরের দিকে ব্রেক করেছে, ব্রেক করার পরে দেখুন নিচের দিকে মোমেন্টাম কিন্তু বিশাল দ্রুততার মোমেন্টাম ছিল, রাইট? এবং এই জায়গাতে সেলার্সরা অ্যাক্টিভ আমরা বুঝতে পারছি প্রাইসের অ্যানালাইসিস থেকে, কারণ অলরেডি এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে একবার অলরেডি রেজিস্ট্যান্স নিয়েছে, প্রাইস রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে অলরেডি রেজিস্ট্যান্সকে ব্রেক করে প্রাইস উঠে আবার সঙ্গে সঙ্গে সেখানে নেমে এবং বড় একটা রেড ক্যান্ডেল দিয়ে, যদি ভালো করে বোঝার চেষ্টা করেন, এই যে ক্যান্ডেলটা,
এটা একটা বড় রেড ক্যান্ডেল, এখানে যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল সেই রেজিস্ট্যান্সকে বড় একটা ব্রেক ক্যান্ডেল দিয়ে একটা ব্রেক ডাউন করেছে। এবং এটা কখন করেছে যদি আমরা দেখবার চেষ্টা করি, আমরা দেখবো যে এটা করছে আপনার ওই সকাল 9:15 ওপেনিংয়ে এটা আমরা পেয়ে যাচ্ছি 12 নভেম্বর 2024 সালে, রাইট। এটা আমাদের একটা বড় ব্রেকআউট ক্যান্ডেল দিল। এবং আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে মেন সাপোর্ট এরিয়াটা ছিল এটা, রাইট। যদি আমরা মেন সাপোর্ট এরিয়াকে ঠিকঠাকভাবে ড্র করি তো আমরা দেখব যে মেন সাপোর্ট এরিয়া ছিল এই জায়গাটা, রাইট। এবার বুঝুন প্রাইস কি করছে, প্রাইস এই জায়গা থেকে একটা নামলো এবং এই জায়গাটায় মানে এই যে জায়গাটা এই সাপোর্ট এরিয়াটা এখানে যেখানে সাপোর্ট নিয়েছিল, এই যে এখানে সাপোর্ট নিয়েছিল সেটাকে ব্রেক করলো, নিচে ব্রেক করলো। এই সাপোর্টটা খুব একটা স্ট্রং সাপোর্ট, যদি আমরা এখান থেকে ড্র করি দেখুন এখানে অলরেডি একবার রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে একবার রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স, এটা ব্রেক করার পরে এখানে সাপোর্ট নিতে আসে, সিআইপি করছে, এটা ওখানে স্ট্রং সাপোর্ট এরিয়া ছিল। সেই সাপোর্ট এরিয়াটাকে খুব দ্রুততার সঙ্গে কিন্তু এখানে আপনার ব্রেক করে দিয়েছে এবং ব্রেক করার পরে প্রাইস দেখুন এখানে আবার রিটেস্ট করছে। আমি কি বলেছিলাম যে আপনার যখন সাপোর্ট এরিয়াগুলোকে যখন ব্রেক করবে, ব্রেক করার পর সাপোর্টে যখন আবার রেজিস্ট্যান্স নিতে আসবে, এই জায়গাতে যখন রেজিস্ট্যান্স নিতে হবে সেখানে আমাদের যদি রেড ক্যান্ডেল হয় সেই রেড ক্যান্ডেলের নিচে আমরা আমাদের শর্ট সেল পজিশন রাখবো, রাইট। তারপরে দেখুন এখানে যখনই এলো আপনি কি করছেন, আপনি এখানে জুম করলে আরো ব্যাপারটা বুঝতে পারবেন। দেখুন এই জায়গাটা যখন এলো সাপোর্ট এরিয়া, যখনই এই জায়গাটায় আপনার এলো আপনি এখানে এন্ট্রি করলেন, ধরুন একটা এই জায়গাটা আপনি এন্ট্রি করলেন, আপনার এন্ট্রি এলো এখানটায়, আপনি শর্ট সেল করলেন এবং আপনি আপনার এই এখানে আপনি স্টপ লস লাগালেন, এর উপরটা আপনি স্টপ লস লাগালেন, এসএল লাগালেন এবং আপনি টার্গেট কত রাখলেন, আপনার টার্গেট হচ্ছে 1:1.5 অথবা 1:2 আপনি রাখতে পারেন। এবং এখান থেকে আপনি যদি দেখেন, আপনার যদি আপনি প্রফিট এবং লাভ লসের যদি হিসাব দেখবার চিন্তা করেন তো আপনি এখান থেকে দেখতে পাবেন শর্ট পজিশনে আপনি এন্ট্রি করেছেন, এখানে আপনার স্টপ লস এখানে অলরেডি আপনার 1:3, আপনার 1:1.5 কিন্তু অলরেডি এই ক্যান্ডেলে আপনার 1:1.5 এসে যাবে, রাইট। আপনি এরপর যদি ক্যান্ডেলটা হোল্ড করতেন 1:2 তার বেশি কিন্তু আপনি প্রফিট পেতে পারতেন। কারণ কি, কারণ আপনি প্রপারলি অ্যানালাইসিস করেছেন, আপনি এই জায়গাটা যখন এন্ট্রি করছেন এখানে সেলার্সরা যে অলরেডি প্রেজেন্স আছে সেটা কিন্তু আপনি জেনে তবে আপনি শর্ট সেল করছেন, কারণ আপনি শর্ট সেল করছেন রেজিস্ট্যান্স লেভেলে যাতে আপনার প্রফিটটা ম্যাক্সিমাইজ হতে পারে। আপনি যখন বাই করবেন তখন আপনি সাপোর্টে বাই করবেন, আর যখন আপনি সেল করবেন তখন আপনি রেজিস্ট্যান্স এরিয়াতে সেল করবেন। তো চলুন আমরা একটা বাই সেটআপ দেখার চেষ্টা করি। দেখুন এটা একটা লং সেটআপ, আমি আমাদের সঙ্গে এক্সাম্পল সহকারে উদাহরণ সহকারে বোঝাবার চেষ্টা করছি। দেখুন এখানে একটা সাপোর্ট নিচ্ছে, প্রাইস নেমেছে, নামার পর দেখুন এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে, রাইট। প্রাইস নেমেছে, লোয়ার হাই লোয়ার লো করতে করতে নামছে, নেমে এখানে একটা বটম করেছে, ফার্স্ট বটম করেছে। প্রাইস আবার এখানে যায় ব্রেকআউট করবার জন্য, কিন্তু ব্রেকআউট করতে পারেনি, সেলার্সরা নিচের দিকে নামিয়ে নেয়। প্রাইস আবার একবার ট্রাই করে উপরে ওঠে, তারপরেও কিন্তু সেলার্সরা নিচের দিকে নামিয়ে নেয়। নিয়ে আসার পরে কোথায় সাপোর্ট নিচ্ছে, এই জায়গাটায় সাপোর্ট নিচ্ছে। যদি আপনি ভালো করে দেখেন এই জায়গাটায় কিন্তু সাপোর্ট নিচ্ছে অলরেডি, যেখানে একবার এখানে সাপোর্ট নিয়েছিল প্লাস এখানে আবার সাপোর্ট নিতে আসে, এখানে আবার সাপোর্ট নিচ্ছে। সাপোর্ট নেবার পরে প্রাইস কি করছে, প্রাইসের মুভমেন্টকে যদি আমরা একটু অবজার্ভ করি এবং দেখবার চেষ্টা করি তাহলে প্রাইস কি করছে, উপরে উঠছে আবার নিচে নামছে, হায়ার লো ফর্মেশন কিন্তু অলরেডি শুরু করেছে। করার পরে এই যে একটা স্ট্রং যে রেজিস্ট্যান্স লেভেল, যেখানে বারবার ধরে রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, প্রাইস এখানে ব্রেক করে দেয় ফাইনালি। আমরা কিন্তু এখানে এন্ট্রি নেব না, আমরা কি করবো, আমরা রিটেস্টের জন্য ওয়েট করবো। প্রাইস উপরের দিকে উঠছে, উপরের দিকে ওঠার পরে আবার এখানে রিটেস্ট করতে আসছে। যখন এখানে রিটেস্ট করতে আসছে আমরা দেখবো এখানে কি ধরনের ক্যান্ডেল তৈরি হচ্ছে। দেখুন এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হলো, তারপরে একটা মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হলো এবং এই মোমেন্টাম ক্যান্ডেলের উপরে আমরা আমাদের বাই পজিশন এন্ট্রি করবো। মানে এই মোমেন্টাম ক্যান্ডেলের উপরে কিন্তু আমরা বাই পজিশন এন্ট্রি করব, আমাদের দেখবো যে এখান থেকে কিভাবে আমাদের প্রফিট দেয়। দেখুন আমরা কোথায় এন্ট্রি করব, আমরা এন্ট্রি করব এই ক্যান্ডেলের উপরে, রাইট। এই যে গ্রিন ক্যান্ডেল হলো এই গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি করব। যদি আমাদের বাই পজিশন দেখি আমরা এবং এখানে যদি দেখবার চেষ্টা করি তাহলে আমরা কি দেখবো, এখানে আমাদের বাই আসছে এই গ্রিন ক্যান্ডেলের উপরে, আমাদের স্টপ লস হবে 1 মিনিট। এখানে আমরা দেখবো এখানে আমাদের বাই আসছে, আমরা এখানে আমরা স্টপ লস কোথায় থাকবে, স্টপ লস থাকবে এই গ্রিন ক্যান্ডেলের উপরে। আমরা দেখবো আমাদের এখানে 1:1.5 আসছে কিনা। দেখুন এখানে অলরেডি 1:1.5 আপনাকে দিয়ে দিচ্ছে এই ক্যান্ডেলে। আপনি এন্ট্রি করেছেন কবে, এন্ট্রি করেছেন আপনি 11:30 মিনিটে আপনি এন্ট্রি করেছেন, আপনার প্রফিট দিচ্ছে কত, একটার মধ্যে প্রফিট দিয়ে দিচ্ছে আপনারা। আপনি যদি 1:2 তে হোল্ড করতেন তাহলে আপনাকে এখানে অলরেডি আপনার 1:30টার সময় আপনার প্রফিট বুক হয়ে যেত,
আপনার অলরেডি দেড়টার সময় আপনার প্রফিট বুক হয়ে যেত 1:2 কিন্তু আপনি এখান থেকে ইজিলি প্রফিট বুক করে বেরিয়ে যেতে পারতেন। কি ইউজ করলেন? সিম্পল কনসেপ্টকে ইউজ করলেন, সিআইপি কে ইউজ করলেন, চেঞ্জ ইন পোলারিটিকে ইউজ করলেন। আগে যেটা সাপোর্ট হিসাবে কাজ করছিল সেটা আপনার সেটাকে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে, আগে যেটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছিল সেটা সাপোর্ট হিসাবে কাজ করছে, এবং আপনি অ্যানালাইসিস করলেন, মার্কেটকে দেখলেন, ডাউ থিওরিকে দেখলেন, বেসিক প্যাটার্নকে দেখলেন, ডবল বটমকে দেখলেন, দেখে আপনি ট্রেডে এন্ট্রি নিচ্ছেন। এবং এইভাবে যদি আপনি টোটালি প্রপারলি অ্যানালাইসিস করে যদি ট্রেডে এন্ট্রি নেন, আপনার কিন্তু ট্রেডটা অনেকটা বেটারলি কাজ হবে এবং আপনি প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবেন সিম্পল এই সমস্ত প্রাইস অ্যাকশনকে ইউজ করে। সিম্পল প্রাইস অ্যাকশন, অন্য কিছু না। আমি এখানে আরএসআইও লাগাচ্ছি না, এবং যদি আপনি এখানে আরএসআই কে লাগিয়ে দেন, আরএসআই 40 সাপোর্ট নিচ্ছে বা 20 সাপোর্ট নিচ্ছে, সেটা আরো বেটারলি আপনি আরো অ্যাডিশনাল কনফার্মেশন পাবেন। বাট প্রাইস যেটা কি বলছে এর উপরে বেস করে যদি আপনি মোমেন্টামকে ধরবার চেষ্টা করেন, এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি বলছে, মোমেন্টাম ক্যান্ডেল কি বলছে, এই জিনিসগুলোকে যদি দেখে আপনি ভলিউমকে দেখে যদি আপনি এন্ট্রি নেন, সেক্ষেত্রে অনেকটা প্রফিটের দিকে আপনি এগিয়ে যেতে পারেন। কারণ যেহেতু এটা ইন্টারডে স্ট্র্যাটেজি, আপনি 15 মিনিট চার্টে ইউজ করছেন, লোয়ার টাইম ফ্রেমে ইউজ করছেন, এবং এখানে আপনার অনেকটা ফলস সিগন্যাল দিতে পারে যে সমস্ত ইন্ডিকেটরগুলো আছে। বাট আপনারা যদি প্রাইস অ্যাকশনের উপরে বেস করে ইন্টারডে ট্রেডিং করেন, সেটা কিন্তু অনেকটা ভালো রেজাল্ট আপনাকে দেবে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শর্ট ভিডিও হলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বুঝতে কোনো জায়গায় যদি অসুবিধা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানান। এবং আপনারা প্র্যাকটিস করুন। এই স্ট্র্যাটেজিটা বললাম আপনি এন্ট্রি করে যাবেন, কখনোই করবেন না। আপনি প্রথমে 21টা ট্রেড নিন, অল্প অল্প করে 21 ট্রেডিং মানে ট্রায়াল ট্রেডিং রুলস ফলো করুন। দেখুন, যদি আপনার মনে হয় যে আমি এই ট্রেডিং স্ট্র্যাটেজিতে আমার কাছে শ্যুট হচ্ছে, আমি প্রফিট বার করতে পারছি, তাহলে আপনি শুধুমাত্র এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা ইউজ করুন। প্রফিট বার করার ক্ষেত্রে আপনি স্টক কোথায় ইউজ করবেন? স্টক আপনি ইউজ করবেন নিফটি 50-র মধ্যে টপ যে 10টা কি 12টা কোম্পানি আছে, বা 10টা থেকে 15টা যে কোম্পানি আছে, সেই কোম্পানির মধ্যে আপনি অ্যানালাইসিস করুন। আপনি আগের দিনে অ্যানালাইসিস করুন কোন ট্রেডটা আসছে, কোন ট্রেডটা এই স্ট্র্যাটেজির মধ্যে পড়ছে, বা কোন ট্রেডটা আসতে পারে, সেইগুলোর আপনি সারাদিনে আপনি অ্যানালাইসিস করতে থাকুন, দেখুন, অবজার্ভ করুন। ট্রেডিং সেট আপ আইলে আপনি সেখানে ট্রেডে এন্ট্রি নিন, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করে, এবং প্রপার জায়গায় এন্ট্রি নিন, টাইমিংটা ঠিকঠাক করুন, প্রপার জায়গায় আপনি আপনার পজিশন থেকে প্রফিট বুক করে বেরিয়ে যান। আর যদি লস হয়, তো যে জায়গাতে আপনার স্টপ লস লাগিয়েছেন সেই জায়গা থেকে স্টপ লস নিয়ে বেরিয়ে যান। এবং দিনে দুটোর বেশি পরপর যদি লস হয়ে যায়, আপনি ট্রেড করবেন না। একটা লস হয়েছে, একটা লাভ হয়েছে, পরের ট্রেডটা করুন। যদি লাভ হয় তারপরে আর ট্রেড করবেন না, যদি লস হয় তারপরেও আর ট্রেড করবেন না। 3টের বেশি ট্রেড করবেন না। এটা হচ্ছে ইন্টারডে ট্রেডিং এর বেসিক রুলস। এই রুলসগুলোকে মেনটেন করে এই স্ট্র্যাটেজিটাকে ব্যাক টেস্ট করে যদি এগিয়ে যান, আমার মনে হয় আপনি একটা ভালো রকম প্রফিট এই স্ট্র্যাটেজির মাধ্যমে বার করতে পারবেন। কারণ এটা খুব সিম্পল স্ট্র্যাটেজি হলেও এটা মোস্ট পাওয়ারফুল স্ট্র্যাটেজি, যেটা সিআইপি বলা হয়, চেঞ্জ ইন পোলারিটি বলা হয়। আগের রেজিস্ট্রেশন যখন সাপোর্ট হিসেবে কাজ করতে আসে, মোস্ট অফ দ্য টাইম সেটা ভালো রকম সাপোর্ট হিসেবে কাজ করে, কারণ সেখানে একটা বাইং প্রেসার থাকে। আর আগের রেজিস্ট্যান্স সাপোর্টকে যখন ব্রেক করে সেটা যখন রেজিস্ট্যান্স দিতে আসে, সেটা খুব ভালোভাবে মানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, কারণ সেখানে সেলার্সরা অ্যাক্টিভলি সেল করবার জন্য বসে থাকে। রাইট, পরে দেখা হচ্ছে পরে একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।